গ্রামে দুর্ভিক্ষের কালো ছায়া নেমে এসেছে। বৃষ্টি নেই, ফসল শুকিয়ে গেছে, মানুষ পানির জন্য হাহাকার করছে। গ্রামের প্রতিটি ঘরে দুশ্চিন্তার কালো মেঘ। এই কঠিন সময়ে রাশেদ, একজন তরুণ, সৎ ও পরিশ্রমী যুবক, বেঁচে থাকার জন্য কাজের সন্ধানে অন্য গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার মনে আশা, কিন্তু চোখে চিন্তার ছায়া। সে জানে এই গ্রামে আর বেশি দিন থাকা সম্ভব নয়। এই গ্রামে আর কিচ্ছু নেই, ফসল শুকিয়ে গেছে, পানি নেই, কাজ নেই। এভাবে আর কতদিন চলবে? বাইরে গিয়ে কিছু একটা করতেই হবে। হে আল্লাহ, আমাকে পথ দেখাও। আমার পরিশ্রম আর সততা দিয়ে আমি নিজের জন্য একটা জায়গা বানাবো। রাশেদ পথে চলতে চলতে দেখে এক মহিলা বসে আছে। দেখে মনে হচ্ছে ক্ষুধার্ত। মা, এই নাও, এটুকুই আছে আমার কাছে, তুমি খাও, আমি কিছু একটা করে নেব। বাবা, তোর মতো ছেলের জন্যই এই দুনিয়ায় ভালো মানুষ এখনো আছে। আল্লাহ তোকে সুখী করুক। রাশেদের মনে আশার আলো জ্বলে ওঠে। সে জানে তার সততা আর পরিশ্রমই তাকে পথ দেখাবে। সে হেঁটে চলে অন্য গ্রামের দিকে, যেখানে তার জন্য অপেক্ষা করছে এক নতুন জীবন। রাশেদ ক্লান্ত পায়ে বিজয়পুর গ্রামে পৌঁছে যায়। তার কাছে থাকার কোনো জায়গা নেই, পকেটে একটি পয়সাও নেই, কিন্তু তার মনে আশা আছে। সে ধনী কৃষক কাশিম সর্দারের দরজায় এসে দাঁড়ায় কাজের আশায়। কাশিম সর্দার একজন দয়ালু মানুষ হলেও কাজের ব্যাপারে কঠোর। কাশেম সর্দার, আমি রাশেদ, অন্য গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে দুর্ভিক্ষের অবস্থা। ক্ষেত শুকিয়ে গেছে, মানুষ পানির জন্য কাতরাচ্ছে। এক ফোঁটা জলের জন্য মানুষ হাহাকার করছে। আমি কাজের খোঁজে এসেছি। আপনার কাছে যদি কোনো কাজ থাকে তবে আমাকে দিন। আমি সততার সঙ্গে কাজ করব। কাশেম সর্দার, আমার উপর ভরসা করুন। আরে রাশেদ, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি কঠিন সময় পার করছো। দুর্ভিক্ষের কথা আমিও শুনেছি। ঠিক আছে, আমার কাছে একটা কাজ আছে, কিন্তু সেটা খুব সহজ নয়। মনে হয় না তুমি পারবে। আপনি চিন্তা করবেন না, আমি যে কোনো কাজ করতে পারি। আপনি আমাকে কাজ দিন, আমি পুরো পরিশ্রম আর সততার সঙ্গে সেটা করে দেব। আমি হতাশ করব না। বেশ, তাহলে কান খুলে শোনো রাশেদ। আমার গোশালায় ৭০টা গাই গরু আছে। তুমি প্রতিদিন তাদের গোবর পরিষ্কার করবে। সকাল সন্ধ্যা তাদের খাবার আর জল দিতে হবে। কাজটা কঠিন, কিন্তু আমি তোমাকে মাসে ৩,০০০ টাকা দেব। আর হ্যাঁ, দুবেলা খাবার আমরা বিনামূল্যে দেব। বলো, পারবে তো এই কাজ? আরে বাবারে, ৭০টা গাই গরু, এ তো সহজ কাজ নয়। কিন্তু এখন আমার আর কোনো উপায় নেই। আর কাশেম সর্দার তো দুবেলা খাবারও দিচ্ছেন। ঠিক আছে সর্দার, আমি এই কাজ নেব। তবে একটা ছোট্ট অনুরোধ। কি অনুরোধ, বলো। আমি এই গ্রামে নতুন, আমার থাকার কোনো জায়গা নেই। আমি কি আপনার গোশালায় গরুদের সঙ্গে থাকতে পারি? আমি কোনো অসুবিধা করব না। তোমার মুখে সততা দেখতে পাচ্ছি। ঠিক আছে রাশেদ, তুমি গোশালায় থাকতে পারো, কিন্তু কাজে কোনো ফাঁকি চলবে না। কাশিম সর্দার রাশেদের সততা আর দৃঢ়তা দেখে মুগ্ধ হন। রাশেদ গোশালায় থাকতে শুরু করে। তার নতুন জীবন শুরু হয়, কিন্তু তার সামনে অনেক কঠিন মুহূর্ত অপেক্ষা করছে। রাশেদ গোশালায় থেকে তার কাজ শুরু করে। প্রতিদিন ভোরে উঠে গোবর পরিষ্কার করে, গরুদের খাবার আর জল দেয়। তার পরিশ্রম আর সততা দেখে কাশেম সর্দার মুগ্ধ হন। রাশেদের কাজের গুণগত মান গোশালার পশুদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। গাইগুলো বেশি দুধ দিতে শুরু করে। আরে টুনটুনি, তুই তো ভালো দুধ দিস।
আমি তোকে আরো ভালো খাবার দেব, তুই শুধু সুস্থ থাক। রাশেদ, তোমার কাজ আমার খুব পছন্দ হয়েছে। তুমি গাই আর মহিষদের এত ভালো যত্ন নিচ্ছ যে দুধের পরিমাণ বেড়েছে, গুণগত মানও ভালো। তাই আজ থেকে আমি তোমার বেতন বাড়িয়ে 4,000 টাকা করছি। সর্দার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আরও পরিশ্রম করব, আপনার ভরসা ভাঙব না। রাশেদের পরিশ্রমের ফলে তার কাছে কিছু টাকা জমে। সে তার জমানো টাকা দিয়ে একটি ছোট কুঁড়ে ঘর বানায়। এখন সে আর গোশালায় ঘুমায় না, তার নিজের ঘরে শান্তিতে ঘুমোতে পারে। তার জীবনে একটু সুখ ফিরে আসে। ওই গোশালায় ঘুমিয়ে নাকে গোবরের গন্ধ এখনো যায়নি। অবশেষে নিজের ঘরে শান্তিতে ঘুমোতে পারছি। এখন আমার নিজের একটা ছোট্ট জায়গা হলো। হে আল্লাহ, এই সুখটা যেন থাকে। রাশেদের জীবন এখন একটু স্থিতিশীল, কিন্তু গ্রামে নতুন সমস্যা দেখা দেয়। চোরির ভয় তার মনের দুশ্চিন্তা জাগায়। সর্দার, গ্রামে চুরির সমস্যা খুব বেড়ে গেছে। আমার কিছু টাকা জমা আছে, কিন্তু ঘরে রাখতে ভয় লাগছে। আমি তো সারাদিন আপনার এখানে কাজ করি, ঘর খালি থাকে। কি করব, কোনো উপায় বলুন। হ্যাঁ রাশেদ, তুমি ঠিক বলছো। গ্রামে চুরির ঘটনা বাড়ছে। তোমার ঘর তো সারাদিন খালি থাকে, চুরি হওয়ার সম্ভাবনা আছে। আমার মনে হয় এই গ্রামে একমাত্র নিরাপদ জায়গা হলো জমিদারের বাড়ি। তাদের অনেক পাহারাদার আছে। তুমি তোমার টাকা তাদের কাছে রাখতে পারো। সত্যি সর্দার, জমিদারের বাড়ি নিরাপদ? আমি শুনেছি তারা খুব সৎ। ঠিক আছে, আমি আজই জমিদারজির সঙ্গে কথা বলবো। থামো, কোথায় ঢুকছো? কি চাই? জি, আমার জমিদারজির সঙ্গে দেখা করা দরকার। আমি কিছু টাকা তাদের কাছে রাখতে চাই। আমি কাশেম সর্দার কাছে কাজ করি। আচ্ছা, ভেতরে যাও, কিন্তু তাড়াতাড়ি কথা বলে চলে যাবে। আসসালামু আলাইকুম। আমি রাশেদ, কাশেম সর্দারের কাছে কাজ করি। আমি কয়েক বছর আগে এই গ্রামে এসেছি। গ্রামে চুরির সমস্যা বেড়ে গেছে, তাই আমার জমানো টাকা ঘরে রাখতে ভয় লাগছে। আমি শুনেছি আপনি খুব সৎ। আমি আমার টাকা আপনার কাছে রাখতে চাই। আচ্ছা রাশেদ, কত টাকা তোমার কাছে? জি, প্রায় 25,000 টাকা। আমি অনেক কষ্ট করে এই টাকা জমিয়েছি। এই টাকা তো আমার হাতেই থাকবে, এমন সুযোগ বারবার আসে না। ঠিক আছে রাশেদ, তোমার টাকা আমার কাছে সম্পূর্ণ নিরাপদ থাকবে। এই নিন জমিদারজি, 25,000 টাকা। আপনি গুনে দেখে নিন। গোনার কি দরকার? তুমি কাশেম সর্দার লোক, তোমার ওপর আমার পূর্ণ ভরসা। রাশেদ খুশি মনে টাকা দিয়ে বাড়ি ফিরে যায়। তার মনে শান্তি, কিন্তু জমিদারের মুখে একটা ধূর্ত হাসি ফুটে ওঠে। সেই ভাবছে এই টাকা তার হাত থেকে আর বেরোবে না। দুই বছর কেটে যায়। রাশেদ নিজের জমি কেনার স্বপ্ন দেখে। সে তার জমানো টাকা ফেরত নিতে জমিদারের কাছে যায়। জমিদারজি, আমি রাশেদ। 2 বছর আগে আমি আপনাকে 25,000 টাকা রাখার জন্য দিয়েছিলাম। আমি এখন সেই টাকা ফেরত চাই। আমি নিজের জমি কিনতে চাই। কে রাশেদ? আমি তো তোমাকে চিনি না। কত লোক আমার কাছে টাকা রাখতে আসে। তোমার কাছে কোনো কাগজপত্র আছে? আমি সব লেনদেন কাগজে লিখে করি। জমিদারজি, আপনি কি বলছেন? আপনার সততার কথা শুনেই আমি টাকা দিয়েছিলাম। আপনি তো কোনো কাগজপত্র চাননি। আমার টাকা ফেরত দিন, আমি আপনার পায়ে পড়ছি। কি মিথ্যে কথা!
তুমি আমার সততার সুবিধা নিতে এসেছ, আমার সততার উপর প্রশ্ন তুলছ? এই রাশেদকে ধরো। রাশেদ 2 দিন কাজে যেতে পারেনি। কাশিম সর্দার তার খোঁজ নিতে আসেন। রাশেদ, তুমি 2 দিন কাজে আসনি, কি হয়েছে? শরীর ঠিক আছে তো? তোমার শরীরে এই আঘাতের দাগ কিসের? সর্দার, আপনি নিজেই এসেছেন। আমি কি বলবো? যে জমিদারের কাছে আমি আমার টাকা রেখেছিলাম সে আমাকে চিনতে অস্বীকার করেছে। বলল আমার কাছে কোনো টাকা নেই। আমি কিছু বলতে গেলে তার লোকেরা আমাকে মেরেছে। আমার সব পরিশ্রম বৃথা গেল। এটা তো খুব অন্যায়। আমি ভেবেছিলাম জমিদার সৎ। আমারই ভুল হয়েছে। আমি তোমাকে তার কাছে যেতে বলেছিলাম। ক্ষমা করে দাও রাশেদ। তবে চিন্তা করো না, আমার একটা কৌশল আছে। আমি তোমার টাকা ফেরত আনব। সর্দার, এই কৌশল সফল হোক। আপনার অনেক ধন্যবাদ। আমি জানতাম আপনি আমাকে এভাবে ফেলে দেবেন না। কাশিম সর্দার জমিদারের বাড়িতে যান। তিনি নিজেকে বড় ব্যবসায়ী হিসেবে দেখিয়ে 2 লক্ষ টাকা রাখতে চান। জমিদার লোভে পড়ে, কিন্তু কাশিম সর্দারের কৌশল তাকে জালে ফেলে। সালাম জমিদারজি, আমি কয়েক মাসের জন্য অন্য রাজ্যে ব্যবসা করতে যাচ্ছি। এই 2 লক্ষ টাকা আমি আপনার কাছে রাখতে চাই। আপনার উপরেই আমার ভরসা। এই গ্রামে আপনার মতো সৎ মানুষ আর কে আছে? এই তো বড় মাছ হাতে পড়েছে। 2 লাখ টাকা, এমন সুযোগ বারবার আসে না। আরে কাশিম সর্দার, এটা তো জিজ্ঞাসার কথা নয়। আপনার টাকা আমার কাছে সম্পূর্ণ নিরাপদ থাকবে, নিশ্চিন্তে যান। আরে রাশেদ, ভালো হলো তুমি এসেছ। আমাকে ক্ষমা করো, ওই দিন তোমাকে চিনতে পারিনি। এত মানুষ আসে, একটু ভুল হয়ে গেছে। এই নাও তোমার 25,000 টাকা। আর আমার লোকদের দুর্ব্যবহারের জন্য ক্ষমা চাই। মালিক, ব্যবসায়ীরা আমাদের গ্রামে আসছে। আপনাকে আর বাইরে যেতে হবে না। এই মাত্র খবর এসেছে। আরে, এটা তো খুব ভালো খবর। জমিদারজি, তাহলে এই টাকা আপনার কাছে রাখার দরকার নেই। আমি এখন ব্যবসায়ীদের সঙ্গে গ্রামেই কথা বলবো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সততা আমার মন জয় করেছে। পরে আবার আসব। দূর, এই কি হলো? 2 লক্ষ টাকা হাতছাড়া হলো, আর রাশেদের 25,000 টাকাও গেল। এই কাশেম সর্দার আমাকে ঠকিয়ে দিল।